নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম লোকাল ভ্যারিয়েবল কি, গ্লোবাল ভ্যারিয়েবল কি, ল্যামডা ফাংশন কি, কিভাবে লিখতে হয়, রিকার্সিভ ফাংশন কি, কিভাবে এটা কাজ করে, কেন আমরা রিকার্সিভ ফাংশন ইউজ করব। আজ আমরা দেখব এমন ফাংশন যে আর্গুমেন্ট হিসাবে আরেকটা ফাংশনকে নেয়। প্রথমে আছে ফিল্টার ফাংশন। আচ্ছা, এই ফিল্টার কথাটা শুনেই কি মনে আসে? আমরা নর্মালি ফিল্টার বলতে কি জানি? ওয়াটার ফিল্টার। তো ফিল্টার কি কাজ করে? ফিল্টার আনওয়ান্টেড জিনিসগুলোকে বাদ দিয়ে আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদেরকে প্রোভাইড করে। তো একটা এক্সাম্পল নিয়ে আমরা বলতে পারি, ধরো একটা ক্লাসে 100টা স্টুডেন্ট আছে, আমরা টপ 5 স্টুডেন্টকে বেছে নিতে চাইছি। তো এখানে এই টপ 5 স্টুডেন্ট কোন ক্রাইটেরিয়া বেসিসে আমরা বাছতে চাইছি? আমরা বলতে পারি যে গড় এভারেজ মার্ক যার বেশি এই অনুযায়ী টপ 5, আবার বলতে পারি ম্যাথে যার মার্কস বেশি আছে তাদের মধ্যে থেকে টপ 5। এইভাবে আমরা আলাদা আলাদা ফিল্টার করতে পারি। তো এই ফিল্টার ফাংশন কিভাবে লিখতে হয়, সিনট্যাক্সটা হলো ফিল্টার লেখার পর ব্র্যাকেটের প্রথম আর্গুমেন্ট হবে একটা ফাংশন, যেই ফাংশনটা একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের উপর বেস করে একটা সিকোয়েন্স থাকবে, সেই সিকোয়েন্স থেকে আমাদের যে ডেটাগুলো প্রয়োজন সেটা আমরা বার করে নেব। আর এই সিকোয়েন্সটা লিস্ট অথবা টুপল অথবা স্ট্রিং হতে পারে। তো চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি এই ফিল্টার ফাংশন। আমি একটা সিকোয়েন্স নেব, তার থেকে ইভেন নাম্বারগুলোকে আমি বার করে নেব। ঠিক আছে, দেখো একটা আমি ফাংশন লিখছি, ডেফ ইজ ইভেন বলে একটা ফাংশন লিখছি। এটা ইউজার ডিফাইন ফাংশন, এটা আমরা ডিফাইন করছি। ইজ ইভেন বলে কোনো ফাংশন এক্সিস্ট করে না পাইথনে, এর ডেফিনেশনটা আমরা নিজেরা দেব। দেখো, তো এখানে একটা আর্গুমেন্ট নেবে, ধরো এন একটা আর্গুমেন্ট নিয়েছে। এবার এই ফাংশনের মধ্যে কি আছে? ইজ ইভেন। ইভেন আমরা কি জানি, কন্ডিশনটা কিভাবে চেক করব? এন মডিউলার ডিভিশন অফ 2, এটা যদি 0 হয় তাহলে কি রিটার্ন করবে? রিটার্ন ট্রু। ঠিক আছে, আর যদি 0 না হয় এলস ব্লকের মধ্যে কি থাকবে? রিটার্ন ফলস। ঠিক আছে, এবার দেখো আমি একটা লিস্ট নিচ্ছি। লিস্টটা কি নিচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9। আমি একটা লিস্ট নিলাম। এবার এই লিস্ট থেকে কোন সংখ্যাগুলো ইভেন সেগুলো আমরা বার করে নেব। তো যেই সংখ্যাগুলো ইভেন সংখ্যা আমরা বার করব, তো সেই সংখ্যাগুলো আর একটা লিস্ট নিচ্ছি আমরা, L2 বলে, সেই লিস্টের মধ্যে রাখব। তো এই লিস্টের মধ্যে থেকে আমরা বার করতে গেলে কি করতে হবে? দেখো, ফিল্টার, আমাকে ফিল্টার করতে হবে। ফিল্টার করলে কি হবে? দেখো, ফিল্টারের মধ্যে আমি কি পাস করাবো? ফার্স্ট এলিমেন্ট হলো ফাংশন। কোন ফাংশনটা? ইজ ইভেন ফাংশন। আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স কি? এল, যে লিস্ট আমরা নিয়েছি। ঠিক আছে, এবার আমরা L2কে প্রিন্ট করাবো। এবার এটাকে আমি রান করাই, দেখো কি আসছে। দেখো এখানে কি দিয়েছে? ফিল্টার অবজেক্ট প্রিন্ট হয়েছে। এখানে যে এই ফিল্টার যে রিটার্ন করে, ফিল্টার ফাংশনটা, সেটা ফিল্টার অবজেক্ট রিটার্ন করে। তো আমি এখানে কি চাইছি? লিস্ট চাইছি। তাহলে লিস্টে কনভার্ট করতে হলে
লিস্ট বলে যে ফাংশনটা আছে সেটাকে আমাদেরকে কল করতে হবে, লিস্ট ফাংশনের মধ্যে এটাকে আমি লিখব। এবার দেখো রান করালে পেয়ে গেছি 2468। এটা হচ্ছে ইভেন, যে আমরা টোটাল লিস্টটা দিয়েছিলাম তার মধ্যে ইভেন 2468। বোঝা গেল এটা কীভাবে হলো। এবার এখানে দেখো, তার মানে এখানে হচ্ছেটা কি, এখানে যেই মুহূর্তে ফিল্টার ফাংশনটা কল করছে এর মধ্যে আমরা ইজ ইভেন দিয়েছি আর কি পাস করিয়েছি, এই লিস্টটা পাস করিয়েছি। তো এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই ইজ ইভেন ফাংশনটা কল হবে। দেখো একের জন্য এই ইজ ইভেন ফাংশন যখন কল হলো 1, তো এটা কি হচ্ছে, ইফ n% মডুলার ডিভিশন 2 ইকুয়ালস টু 0, তো এটা ফলস, তাহলে এলস ব্লকে এসে কী রিটার্ন করছে, ফলস রিটার্ন করছে। তাহলে এই ফলস রিটার্ন করার জন্য এই লিস্টের মধ্যে যে একের জন্য এই অপারেশনটা হলো সেটা এই লিস্ট 2তে অ্যাড হবে না। তারপর আবার 2-এর জন্য অপারেশনটা হবে, তো 2-এর জন্য এটা দেখো 2 মডুলার ডিভিশন 2 ইকুয়ালস টু 0, এটা ট্রু। তাহলে এটা যখন যেই ট্রু হবে, তো যেই মুহূর্তে আমরা ট্রু পেলাম, ট্রু রিটার্ন করলো এই ফাংশনটা, তো কার জন্য ট্রু রিটার্ন করলো, এই 2 ভ্যালুটার জন্য ট্রু রিটার্ন করলো, সেই জন্য এই 2 এই L2 লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই প্রত্যেকটা এলিমেন্ট অপারেশন এইভাবে হয়। এটা কিভাবে হলো বোঝা গেল। আচ্ছা, এই জিনিসটা আমরা ল্যামডা ফাংশন ইউজ করে আরও সহজে করতে পারি। দেখো এখানে আমরা কত বড় একটা কোড লিখেছি, এটাকে আরও সহজে আমরা করব। এটাকে প্রথমে আমি কমেন্ট আউট করি। এবার দেখো যদি ল্যামডা ফাংশন ইউজ করি, আমরা সেম লিস্টটাকে নিচ্ছি, সেম লিস্ট নিয়েছি, এবার L2 বলে সেম লিস্ট নেব। এবার এখানে একটু আমি মডিফিকেশান করব। দেখো এখানে কি মডিফিকেশান করছি, আমি যে এই ফাংশনটাকে কল করছি, এই ফাংশনটার অপারেশন জাস্ট ল্যামডা লিখে আমি করব। ল্যামডা n ক্লোন n মডুলার ডিভিশন 2 ইকুয়ালস টু 0। তো এইটা যখন ট্রু হবে যে ভ্যালুর জন্য, সেই ভ্যালুগুলো L2 লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি আবার L2কে প্রিন্ট করাবো। এটাকে রান করাই আমি, দেখো সেম আমি পেলাম। তো ল্যামডা ফাংশন আগের দিন যেটা বলেছিলাম, ল্যামডা ফাংশনের যেটা বিউটি, এত বড় একটা কোডকে এক লাইনে কমপ্লিট করে দিচ্ছে। দেখো এখানটা, তো এটা বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে একটা কনক্লুশন আমরা করতে পারি যে ফিল্টার ফাংশনের ক্ষেত্রে যে আমরা লিস্ট নিচ্ছি, লিস্ট বা টুপুল বা স্ট্রিং যেটাই আমরা নিই না কেন, তাতে যদি n নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে যে আউটপুটটা আমরা পাবো সেই আউটপুটটা লেস দ্যান ইকুয়ালস টু n হবে। মানে 10টা এলিমেন্ট থাকলে আউটপুট 10টা দিতে পারে বা 10-এর চাইতে কম দেবে, বেশি কখনো হবে না। এটা এখান থেকে একটা কনক্লুশন হলো। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখব ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশন কখন ইউজ করব? দেখো, ফর এভরি এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য গিভেন সিকোয়েন্স অ্যাপ্লাই সাম ফাংশনালিটি অ্যান্ড জেনারেট নিউ এলিমেন্ট উইথ দ্য সাম মডিফিকেশন। ফর দিস রিকোয়ারমেন্ট উই শুড গো ফর দ্য ম্যাপ ফাংশন। মানে কি, এখানে বুঝতে গেলে দেখো একটা লিস্ট আছে, ধরো 1 2 3 4 5, তো এই লিস্টটা থেকে আমরা যেটা চাইছি সে নতুন লিস্ট, সেটা 1 2 3 5 হবে না। ধরো আমরা প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার করে একটা নতুন লিস্ট বানাতে চাইছি, সেই ক্ষেত্রে আমরা ম্যাপ ফাংশন ইউজ করব। তো এই ম্যাপ ফাংশনের সিনট্যাক্স কি দেখো, একই রকম ম্যাপ, তার মধ্যে প্যারেন্থেসিসের মধ্যে ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে ফাংশনটা, তারপরে সিকোয়েন্স। এই ফাংশনটাই যে কন্ডিশনটা ওটা মেনটেন করবে,
আর সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। যদি ট্রু হয় তাহলে সে যে আমরা নতুন লিস্টে নেব তার মধ্যে অ্যাড হবে। তো চলো এটা দেখা যাক। একটা আমি লিস্ট নিচ্ছি, L 1 2 3 4। আচ্ছা, হ্যাঁ, এটা একটা লিস্ট নিয়েছি। এবার আমি কি করতে চাইছি, একটা ফাংশন নিচে দেখো, def ডবল করব, প্রত্যেকটা এলিমেন্টকে ডবল করব। ঠিক আছে, তো এখানে আমি এলিমেন্টগুলো পাস করাচ্ছি আর রিটার্ন কি করাবো, ডাবল মানে 2 ইন্টু n। ঠিক আছে, যে নতুন লিস্টটা নেব তার মধ্যে আমি কি করাবো, ম্যাপ ফাংশন প্রথমে লিখব। ম্যাপ ফাংশনের মধ্যে ফার্স্ট এলিমেন্ট হবে ফাংশন ডাবল, তারপর সিকোয়েন্সটা কি এল। ঠিক আছে, এবার আমি L2কে প্রিন্ট করাবো, L2। ঠিক আছে, চলো এটাকে রান করে দেখা যাক কি এসছে, ম্যাপ অবজেক্ট। একই রকমভাবে এখানে ম্যাপ অবজেক্ট আসছে, এই ম্যাপটা যে রিটার্ন করে ম্যাপ অবজেক্ট রিটার্ন করে। তো এটাকে যদি আমরা লিস্টে কনভার্ট করতে চাই তাহলে লিস্ট ফাংশনটাকে কল করতে হবে। লিস্ট ফাংশনটাকে কল করলাম, এবার আর একবার আমি রান করাচ্ছি, দেখো এসছে 2 4 6 8। যে লিস্টটা কী ছিল আমার 1 2 3 4, প্রত্যেকটা এলিমেন্ট ডাবল হয়ে গেছে। তো এটা কীভাবে হলো বোঝা গেল। এবার এটাকে আমরা ল্যামডা ফাংশন ইউজ করে করতে পারি। ল্যামডা ফাংশন ইউজ করে করতে গেলে আমার এই যে ফাংশনটা লিখেছি এইভাবে আমার লেখার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। দেখো L2 লিস্ট, এখানে আমি ল্যামডাটা লিখতে ডিফাইন করতে পারি, ল্যামডা টু ক্রস n। ঠিক আছে, এবার এটাকে আমি রান করাচ্ছি, সেম আউটপুট এসছে। তো এখানে ল্যামডা ফাংশন কী করছে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই অপারেশনটা পারফর্ম করছে, সেটাকে রিটার্ন করাচ্ছে। আর যেটা রিটার্ন করছে সে L2 এই লিস্টের মধ্যে আমার অ্যাড হয়ে যাচ্ছে, বোঝা গেল। এবার দেখো এক্ষেত্রে একটা অবজারভেশন কি, এক্ষেত্রে যে নাম্বার অফ এলিমেন্ট, যে লিস্টটা আমরা ছিল, যে সিকোয়েন্সটা ছিল প্রথমে, যে নাম্বার অফ এলিমেন্ট, আর পরে যে আমরা লিস্টটা পেলাম L2, প্রথমে যে L ছিল L2টা পেলাম, তাদের দুটো নাম্বারই সমান। ঠিক আছে, মানে ইনপুট আউটপুট দুটোই সমান। তো এটা হলো ম্যাপ ফাংশনের কাজ, বোঝা গেল। এবার আমরা দেখব রিডিউস ফাংশন। তো এই রিডিউস ফাংশনটা কি করে, একটা সিকোয়েন্সের উপরে অপারেশন পারফর্ম করে। যে কন্ডিশন থাকে ফাংশনের মধ্যে, যে রিডিউস ফাংশনটা আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি, দেখো এখানে রিডিউস ফার্স্ট আর্গুমেন্ট ফাংশন, সেকেন্ড আর্গুমেন্ট সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা অপারেশন পারফর্ম হবে। তো রিটার্ন কী হবে, সব শেষে রিটার্ন করবে শুধু একটাই এলিমেন্ট। তো এটা হচ্ছে রিডিউস ফাংশন। তো এখানে রিডিউস ফাংশন ইউজ করতে গেলে এটা পাইথনের ইনবিল্ট কোনো ফাংশন নয়, একটা মডিউল আমাকে ইম্পোর্ট করতে হবে। সেটা হলো ফাংটুলস বলে একটা মডিউল, সেটাকে আমার ইম্পোর্ট করতে হবে। সেই ফাংটুল থেকে আমরা রিডিউস ফাংশনটাকে ইউজ করতে পারবো। তো চলো দেখা যাক কীভাবে আমরা এটা ইউজ করতে পারি। তো প্রথমে কি করব, ফ্রম ফাংটুলস ইম্পোর্ট রিডিউস। ঠিক আছে, এবার একটা আমি লিস্ট নিচ্ছি 10, 20, 30, 40, 50।
এবার আমি করতে চাইছি কি, এই প্রত্যেকটা এলিমেন্টের সামেশন আমি দেখতে চাইছি, ঠিক আছে। তো এখানে আরও কিছু এলিমেন্ট আমি নিতে পারি, 60, 70, 80, 90। এই প্রত্যেকটা এলিমেন্টগুলোর টোটাল সাম কত হয় সেটা আমরা দেখতে চাইছি। তো তার জন্য দেখো, আমি একটা রেফারেন্স ভ্যারিয়েবল নিলাম L2। তো তার মধ্যে আমি কি অ্যাসাইন করছি, এটাকে অ্যাসাইন করব রিডিউস ফাংশনটাকে কল করব। প্রথমে দেখো আমি এটা ডাইরেক্ট ল্যামডা ফাংশন দিয়ে দেখাচ্ছি। ল্যামডা n, m কি করব, n প্লাস m, আর এই লিস্টটাকে পাস করিয়ে দেব, ঠিক আছে। এবার আমি এটাকে প্রিন্ট করাই, L2কে প্রিন্ট করাচ্ছি। দেখো এটাকে রান করাই, রান কত আসছে 450, মানে প্রত্যেকটা এলিমেন্ট অ্যাডিশন হয়ে আমি আউটপুটটা পেয়েছি। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে এই যে এল যে লিস্টটা, এই লিস্টের আমি এখানে কি কি ভ্যারিয়েবল লিখছি ল্যামডা ফাংশনের ক্ষেত্রে, দেখো আর্গুমেন্ট n অ্যান্ড m। তো এটা কি করছে, প্রথমে n 10, তারপরে m 20, এটাকে নিয়ে অ্যাডিশন করে তারপর আবার যেটা পাচ্ছে সেটাকে n এর মধ্যে দিয়ে আবার 30কে m ধরে সেটাকে আবার অ্যাডিশন করছে। এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে অ্যাডিশন করে সেই রেজাল্টটা আমার L2 এর মধ্যে পাস করছে। তো এটা বোঝা গেল কিভাবে হলো। তো তার মানে এখান থেকে যে কনক্লুশনটা আসে, রিডিউস ফাংশনটা সবসময় রিটার্ন করবে একটা এলিমেন্ট। আচ্ছা, পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এখানে এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, মানে প্রত্যেকটা জিনিসই একটা করে অবজেক্ট, একটা ফাংশনও একটা অবজেক্ট। তো এটা যদি জানতে হয় আমরা কিভাবে জানতে পারি, ধরো একটা আমি ফাংশন ডিক্লেয়ার করলাম ফাংশন 1, ঠিক আছে। এবার আমি এর মধ্যে কিছু মেসেজ প্রিন্ট করাচ্ছি, হাই। এবার আমি যদি এই ফাংশনটাকে প্রিন্ট করাই, তাহলে দেখো কি হবে, নেম এরর, ফাংশন ইজ নট ডিফাইন্ড। কী হলো, এররটা কোথায় আমরা দেখি, ও আচ্ছা, ফাংশন আমি নাম দিয়েছি ফাংশন 1। তাহলে এবার যদি আমি রান করাই, দেখো তো এটাকে আমরা প্রিন্ট করালো ফাংশন। তো এবার দেখো এটা, আমি যদি ফাংশনের আইডিটা প্রিন্ট করাতে চাইছি তাহলে কি করব, মানে প্রত্যেকটা অবজেক্টের একটা অ্যাড্রেস থাকে, ওটা আইডি দিয়ে আমরা দেখতে পারি, সেটা আমি আগে দেখিয়েছি। তো এখানে আমি যে বললাম যে প্রত্যেকটা জিনিসই একটা অবজেক্ট, মানে একটা ফাংশনের একটা অবজেক্ট, সেটা জানতে হলে আমরা যদি এর অ্যাড্রেসটা দেখি তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো, দেখো এটা একটা নিজস্ব অ্যাড্রেস আছে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, প্রত্যেকটা জিনিস পাইথনে একটা অবজেক্ট। এবার আমরা দেখব ফাংশন অ্যালাইজিং। তো অ্যালাইজিং আমরা আগে কি বলেছিলাম, অ্যালাইজিং মানে হচ্ছে ডাক নাম, মানে আমরা আরেকটা নাম ডিক্লেয়ার করছি, ঠিক আছে। তো তার জন্য দেখো এখানে আমি একটা ফাংশন নিচ্ছি, ডেফ ওয়েলকাম বলে একটা ফাংশন নিলাম। তো তার মধ্যে আমি একটা মেসেজ প্রিন্ট করাচ্ছি, হ্যালো। এবার আমি যদি এই ফাংশনটাকে উইশ বলে একটা নাম দিই, ধরো ওয়েলকামকে আমি উইশ নাম দিচ্ছি, তাহলে দেখো এবার এই দুজনেই কিন্তু সেম,
আমি যদি উইশকে কল করি দেখো হ্যালো প্রিন্ট হবে, দেখো হ্যালো প্রিন্ট হয়েছে এখানে, এই যে হ্যালো। তো আমি যদি আইডি দেখতে চাই দুজনেরই, এই আইডিটাও আমরা সেম পাবো, মানে দুজনেরই অ্যাড্রেস দুটো ফাংশনেরই। দেখো এটাকে রান করাই, দেখো দুজনের অ্যাড্রেসই সেম। তাহলে ফাংশন এইভাবে আমরা অ্যালাইজিং করতে পারি, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব নেস্টেড ফাংশন। নেস্টেড ফাংশন কি? নেস্টেড ফাংশন হলো ফাংশন আন্ডার এ ফাংশন, মানে একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন, সেটাকে আমরা বলবো নেস্টেড ফাংশন। তো এটা বুঝতে হলে একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝি সহজভাবে। দেখো একটা ফাংশন আমি ডিক্লেয়ার করছি আউট বলে, ঠিক আছে? আউট ফাংশনটার মধ্যে আমি একটা মেসেজ লিখছি, কি লিখছি? দিস ইজ আউট ফাংশন, দিস ইজ আউট ফাংশন, ঠিক আছে? এবার এই আউট ফাংশনের মধ্যেই আরেকটা ফাংশন আমি ডিক্লেয়ার করছি, ইন ফাংশন। এর মধ্যে একটা মেসেজ লিখছি, দিস ইজ ইন ফাংশন, ঠিক আছে? এবার আমি ইনকে এই ফাংশনের মধ্যে থেকেই কল করছি, দেখো, আর আউটকে এখান থেকে কল করছি। এবার এটাকে রান করাই, দেখো কি হয়েছে? দিস ইজ আউট ফাংশন, দিস ইজ ইন ফাংশন। তো এখানে এই আউট ফাংশনটা প্রথমে কল হয়েছে, তারপর ইন ফাংশনটা কল হয়েছে। তো আমি যদি এখানে ইন ফাংশনটাকে কল না করি তাহলে দেখো, আরে সরি, আমি যদি ইন ফাংশনটাকে কল না করি, দেখো শুধু আউট ফাংশনটা কল হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই আউটের মধ্যে যে ইনার ফাংশনটা আছে তাকে কল করতে হলে সেই আউটের ফাংশনের মধ্যে থেকেই বসেই কল করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি যদি এমন একটা জিনিস করি f1 ইকুয়ালস টু, আমি এমন লিখি আউট আর কি লিখি f1 ইকুয়ালস টু আউট, এই দুটোর মধ্যে, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হলো, দেখো প্রথম ক্ষেত্রে এই যে আউট যে ফাংশনটা আছে এই ফাংশনটা অ্যালাইজিং হচ্ছে, মানে এই ফাংশনের আর একটা নেম হচ্ছে f1 দিয়ে আমিও এই ফাংশনটাকে কল করতে পারি, এই পুরো জিনিসটাকে কল করতে পারি। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এই ফাংশনটাকে আমরা কল করছি, কল করে যে এই ফাংশন যা রিটার্ন করবে তা f1 এর মধ্যে যাবে। তো এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেল? তো অ্যালাইজিং আমি কি বললাম যে ফাংশনের অ্যালাইজিং, সেগুলো এখানে লেখা আছে। ফর দ্য এক্সিস্টিং ফাংশন উই ক্যান গিভ অ্যানাদার নেম হুইচ ইজ নাথিং বাট ফাংশন অ্যালাইজিং। ইফ উই ডিলিট ওয়ান নেম স্টিল উই ক্যান অ্যাক্সেস দ্যাট ফাংশন বাই ইউজিং অ্যালাইজ নেম। এই জিনিসটা আমরা করতে পারি। আমরা তখন যে অ্যালাইজিং করছি ফাংশনের, একটা ধরো একটা নামকে আমরা ডিলিট করে দিলাম, ডেল লিখে আমরা ডিলিট করে দিলাম, তাহলে আর একটা ডিলিট হয়ে যাবে না, আর একটা যে নাম আছে সেটাকে ইউজ করে আমরা ওই ফাংশনের অপারেশন পারফর্ম করতে পারি। নেস্টেড ফাংশন, নেস্টেড ফাংশন যেটা
we can declare a function inside another function. Such type of function is called nested functions. তো একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন আমরা যে ডিক্লেয়ার করতে পারছি একেই বলা হয় নেস্টেড ফাংশন। তো এখানে দুটো হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, না হলে আমাকে জানাবে। প্রথমটা কি আছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড বিগেস্ট অফ গিভেন ভ্যালুস ইউজিং ল্যামডা ফাংশন। আর একটা কি দিয়েছি, রাইট এ প্রোগ্রাম টু ফিল্টার অনলি অড নাম্বারস ফ্রম দ্য লিস্ট বাই ইউজিং ফিল্টার ফাংশন। তো বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও। এটা আমার ইমেল আইডি, এখানেও তোমরা তোমাদের কোশ্চেন কোয়ারি জানাতে পারো। ধন্যবাদ।